মুহররমের চাঁদ উঠেছে, কাঁদছে সারা বিশ্বময়। ইয়া হুসেনা ইয়া হুসেনা, রোল উঠেছে এই ধরায়। মুহররমের চাঁদ উঠেছে, কাঁদছে সারা বিশ্বময়। ইয়া হুসেনা ইয়া হুসেনা, রোল উঠেছে এই ধরায়। কত মুহররম যে গেল, চলে গেল কত দিন, তবুও আজ হয়নি শোধ শহীদি সেই খুনের। মুহররমে চাঁদ উঠেছে, কাঁদছে সারা বিশ্বময়। ইয়া হুসেনা ইয়া হুসেনা, রোল উঠেছে এই ধরায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম, যালিকা আদ-দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. الله رب العالمين جنادنا إن عدة الشهور عند الله 12. আমি আল্লাহ তাআলা আসমান আর জমিন যেদিন সৃষ্টি করেছি, আসমান আর জমিন যেদিন সৃষ্টি করেছি, সেদিন থেকেই আমি আল্লাহ তাআলা পৃথিবীর গণনা, মাসের গণনা আমি আল্লাহ তাআলা সেদিন থেকে দিয়েছি। রাব্বুল আলামিন সেদিন থেকে আইদ্দাতুশ শুহুর, মাসের গণনা রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। শুধু তাই নয়, আরবি 12টি মাসের মধ্যে এমন 4টি মাস রব্বুল আলামিন দিয়েছেন, যে 4টি মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ, হানাহানি, লড়াই করা রব্বুল আলামিন আরবাতুন হুরুম আমার আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এই 4টি মাসের মধ্যে 1 নাম্বার হলো জিলকদা, দ্বিতীয় নাম্বার হলো জিলহজ্জা, তৃতীয় নাম্বার হলো মুহররম, আর চতুর্থ নাম্বার হলো রজব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 4টা মাসে রব্বুল আলামিন বিশেষ মর্যাদাবান করেছেন। আর এই 4টি মাসের মধ্যে শ্রেষ্ঠতম একটি মাস
মাস হলো মুহররম মাস, কারণ মুহররম মাস হলো শাহরুল্লাহ, তথা আল্লাহর মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আমার আল্লাহ তাআলা রমজানুল মুবারক মাসের রোজার পরে মুহররম মাসের রোজাকে রব্বুল আলামিন শ্রেষ্ঠ রোজা হিসেবে গণ্য করেছেন। আমার ভাইরা, এই যে 10 মুহররম আশুরার দিনের রোজা এত বেশি ফজিলতপূর্ণ, এত বেশি ফজিলতপূর্ণ। আল্লাহর নবীজি হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, কোন ব্যক্তি যদি সিয়াম আশুরার দিনে রোজা রাখে, আল্লাহ রাসূল বললেন তোমরা আশুরার দিনে রোজা রাখো, ওয়া খালিফু ফীহিল ইয়াহুদা, আর ইহুদি নাসারাদের খেলাফ তোমরা এমন একটি কাজ করো, সেটি হলো তোমরা চাইলে ক্বাবলা ইয়াউমিন আও বা'দা ইয়াউমিন, তথা আশুরার দিনের আগের দিনটা চাইলে রোজা রাখতে পারো, আবার আশুরার দিনের পরের দিনটাকে তোমরা রোজা রাখতে পারো। শুধু তাই নয়, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, কোন ব্যক্তি যদি আশুরার দিনে রোজা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী 1 বছরের গুনাহ মালিক মাফ করে দিবে। শুধু তাই নয়, আমার প্রাণের মুসলমান কিরাম, আশুরার দিনের এত বড় মর্যাদা, এত বড় ফজিলত। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে যেদিন সৃষ্টি করেছিলেন, যেদিন শুরু করেছিলেন, ওই দিনটা আর কোনো দিন নয়, ওই দিনটাই ছিল 10 মুহররম আশুরার দিনে। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যেদিন বৃষ্টি বর্ষণ হয় আসমান থেকে, সেই দিনটা আর কোনো দিন নয়। পৃথিবীর জমিনে সেই দিনটাই হলো 10 মুহররম আশুরার দিন। শুধু তাই নয়, পৃথিবীর জমিনে সর্বপ্রথম যেদিন ভূমিকম্প হয়, এই দিনটা আর কোনো দিন নয়, এই দিনটাই হলো 10 মুহররম আশুরার দিন। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন সৃষ্টি করেছিলেন, সেদিনই ছিল 10 মুহররম আশুরার দিন। আমার প্রাণ প্রিয় মুসলমান কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সফিউল্লাহকে 10 মুহররম আশুরার দিনে তিনি সৃষ্টি করেছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে জান্নাতের মধ্যে আদম নবী ঘুরে বেড়ায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সঙ্গী হিসেবে মা হাওয়াকেও আমার আল্লাহ সৃষ্টি করেছিলেন। দুজন জান্নাতের মধ্যে বসবাস করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বললেন, আদম শোনো, জান্নাতের যত নাজ নিয়ামত দেখতে পাচ্ছ, সব নাজ নিয়ামত ভোগ করতে পারবা, কেবলমাত্র শুধুমাত্র রে আদম একটা গাছের নিকটবর্তী হবে না। ওয়ালা তাকরাবা হাদি শাজারা, ওই যে গন্ধম গাছ দেখা যায়, ওই গাছের ফল খাও তো দূরের কথা, ওই গাছটির ধারে কাছে পর্যন্ত যাবে না। আমার ভাইরা, কিন্তু শয়তান কেমন ভাবে কৌশল করলো। শয়তান সিরাতে সুরাতে সুন্দর আকৃতি ধারণ করলো, বিশাল বড় জুব্বা, বিশাল বড় পাগড়ি, বিশাল বড় টুপি, বড় তসবিহ নিয়া শয়তান জান্নাতের গেটের সামনে ক্রন্দন করা শুরু করে দিল। মা হাওয়া ডাক দিয়ে বলতেছে, কে গো তুমি, কেন তুমি কাঁদো? বলতেছে, আমি কাঁদি এই জন্য, দীর্ঘদিন ধরে জান্নাতের মধ্যে তোমাদের বসবাস, কিন্তু আমি গোপন সূত্রে জানতে পারলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে আর আদমকে জান্নাত থেকে নাকি দুনিয়াতে পাঠিয়ে দেবে। শোনো, এই জন্য আমি কাঁদতেছি। তবে একটা উপায় রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলেছে ওই গাছটির নিকটবর্তী হওয়া না। কেন আল্লাহ তাআলা নিষেধ করেছে জানো নাকি? ওই গাছটির ফল যদি তোমরা ভক্ষণ করতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আর দুনিয়াতে পাঠাতে পারবে না। মেয়েদের মনটা বড্ড নরম। আমাদের মা জননী মা হাওয়া শয়তানের
এই কথায়, এই কুমন্ত্রণায় ওনার মনটা গলে গিয়েছে। উনি শয়তানের ফাঁদে পা দিলেন। এবার ওই ফলটা এনে নিজে খেলেন। এবার আদম আলাইহিসসালামকে খাওয়ানোর জন্য রেডি করে রাখলেন। ফল যখন খাওয়ানো হয়ে গেল, আমার আল্লাহ বললেন, আদম, তোমাকে নিষেধ করেছিলাম ওই গাছটির ফল খাবা না, ওই গাছের ধারে কাছে যাবা না। আমার আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিসসালামকে আর মা হাওয়াকে পৃথিবীর দুই প্রান্তরে আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন। দুইজন পৃথিবীর দুই মেরুতে চলে আসলেন। আদম নবী বারবার তওবা করেন, আল্লাহ রব্বুল আলামিনকে বারবার ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আমি অন্যায় করে ফেলেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আদম নবীর তাওবা যেদিন কবুল হয়েছিল, উনি কি তাওবা করেছিলেন আল্লাহ তাআলা কালামুল্লাহ হাকিমের মধ্যে কোট করে দিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার আল্লাহ তাআলা আদম নবীর তাওবা যেদিন কবুল করে নিয়েছিলেন, সেই দিনটা আর কোনো দিন নয়, সেই দিনটাই হলো 10ই মুহররম আশুরার দিন। এই 10ই মুহররম আশুরার দিনে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম নবীর তাওবা কবুল করে আদম আলাইহিসসালামকে আর মা হাওয়া আলাইহিসসালামকে আবার একত্রিত করে দিয়েছিলেন। দ্বিতীয় নাম্বার, আমার আল্লাহ হযরত নূহ নবী পৃথিবীর মানুষদেরকে এক এক করতে করতে কালেমার দাওয়াত যখন তিনি দেওয়া শুরু করলেন, জাতির মানুষ ওনার কালেমার দাওয়াত যখন গ্রহণ করছে না, আদম আলাইহিসসালামের পরে নূহ আলাইহিসসালামকে আমার আল্লাহ কেমন ভাবে 10ই মুহররম আশুরার দিনে আমার আল্লাহ তাআলা বিজয় দান করেছিলেন, বিশাল বড় প্লাবন থেকে আমার আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন। সেটা হলো হযরত নূহ নবী, উনি চিন্তা করলেন জাতির মানুষগুলিকে এতবার কালেমার দাওয়াত দেই, তারা আমার কালেমার দাওয়াত গ্রহণ করে না। এক পর্যায়ে হযরত নূহ আলাইহিসসালামকে আমার আল্লাহ বলেন, নূহ কিস্তি তৈরি করো, নৌকা তৈরি করো। নূহ আলাইহিসসালাম নৌকা তৈরি করা শুরু করে দিলেন। জাতির মানুষগুলি ডাক দিয়ে বলতেছে, নূহ কি পাগল হয়ে গিয়েছে নাকি? এই মরুভূমির মধ্যে, শূন্য মরুভূমির মধ্যে নূহ কেন নৌকা বানায়? নূহ কি মরুভূমির উপর দিয়ে নৌকা চালাবে নাকি? এক পর্যায়ে নূহ আলাইহিসসালাম যখন নৌকা তৈরি করে ফেললেন, জাতির মানুষ চিন্তা করেছে, বাহ, একটা ভালো কাজ করেছে নূহ, আমাদের টয়লেটের করার ভালো কোনো জায়গা নাই। নূহ যেহেতু নৌকা তৈরি করেছে, ওই নৌকাতে যে আমরা আমাদের টয়লেট করব, আমরা আমাদের বাথরুমগুলো সবাই চলো নূহর নৌকাতে করে আসি। জাতির মানুষগুলি এক এক করতে করতে নূহর নৌকাতে যে টয়লেট করা শুরু করে দিল। যখন নূহ নবী চিন্তায় পড়ে গেল, ঠিক তখন আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নূহ চিন্তার কোনো কারণ নাই রে, নূহ চিন্তার কোনো কারণ নেই। ওয়ামাকারু মাকরান কুমবারা, ও নূহ কেন চিন্তা করো? আমি আল্লাহ তাআলা এমন কৌশল দেখাবো, তারাই বাথরুম করেছে, আবার তাদের দিয়েই আমি আল্লাহ সাফ করাই নেব। নূহ আলাইহিস সালামের নৌকা টাপে টাপ বাথরুম করতে করতে নূহ আলাইহিসসালামের নৌকা যখন টাপে টাপ হয়ে গিয়েছে, আমার ভাইরা সবার শেষে গিয়েছিল একজন বৃদ্ধা মহিলা, 80 বছরের একজন বৃদ্ধা মহিলা। লাঠি দিয়ে টুকটুক করতে করতে ওই বৃদ্ধা মহিলা চলে গিয়েছে নূহ আলাইহিসসালামের নৌকার কিনারায়। বৃদ্ধা মহিলা সবার লাস্টে নূহ আলাইহিসসালামের নৌকায় বাথরুম করবে। বাথরুম করার জন্য বৃদ্ধা মহিলা নৌকার কিনারায় পা রাখছে, যখন পা পিছলে গিয়েছিল ঠিক তখন বৃদ্ধা মহিলা সাথে সাথে ওই নৌকার মধ্যে বাথরুমের মধ্যে পড়ে গিয়েছে। বৃদ্ধা মহিলা 80 বছরের মহিলা একটা ডুব দিয়ে উঠে দেখতে পেল, আগে ছিল 80 বছরের বুড়ি, এখন গুয়ের মধ্যে বাথরুমের মধ্যে এই বৃদ্ধা মহিলা ডুব দিয়ে হয়ে গিয়েছে 16 বছরের ছুরি। আমার আল্লাহ তাআলা কেমন কৌশল দেখালেন জাতির মানুষগুলোর কাছে। এক এক করতে করতে সবার কানে রটে গিয়েছে
কি রটে গিয়েছে, সেটা হলো নূহুর নৌকাতে কোনো বৃদ্ধা মহিলা যদি ডুব দেয় সে হয়ে যায় যুবতী, কোনো অসুস্থ ব্যক্তি যদি পান করে সে হয়ে যায় সুস্থ। এভাবে যার যা ছিল সে তাই নিয়ে ওই বাথরুম পরিষ্কার করতে করতে এক পর্যায়ে মানুষ এসে দেখছে আর কোনো কিছু অবশিষ্ট নাই। মানুষ এবার পানি দিয়ে ধৌত করে পরিষ্কার করে ওই পানি নিয়ে গিয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, নূহু কি বলেছিলাম, আমি আল্লাহ তাআলা এমন কৌশল করব, জাতির মানুষগুলি পায়খানা করেছে আবার জাতির মানুষগুলি পরিষ্কার করেছে। শুধু তাই নয়, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা পরিষ্কার হয়ে গেল, বিশাল প্লাবন হবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির মানুষদেরকে নিয়ে পশু পাখিদেরকে নিয়ে ওই নৌকার মধ্যে উঠে গিয়েছে। দীর্ঘদিনের প্লাবন হয়ে গেল। আমার আল্লাহ তাআলা যেদিন প্লাবন থেকে মুক্তি দিয়েছিলেন ওই দিনটা আর কোনো দিন নয়, ওই দিনটাই ছিল 10ই মুহররম আশুরার দিন। এবার আসেন তৃতীয় নাম্বার, হযরত ইউনূস। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির মানুষদেরকে দাওয়াত দিতে শুরু করলেন। জাতির মানুষগুলি কালেমা গ্রহণ করে না, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত কবুল করে না। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে উনি আল্লাহ তাআলার হুকুম না আসার আগেই উনি ওনার দেশ ছেড়ে বিদেশ যাত্রার জন্য শুরু করে দিলেন। প্রতিমধ্যে উনি যখন ট্রলারে কিংবা লঞ্চে যখন উঠে গিয়েছেন, ওই ট্রলারটি কিংবা ওই লঞ্চটি যখন সমুদ্রের মাঝ বরাবর গিয়েছে, ঠিক ওই মুহূর্তে মেশিন তথা ইঞ্জিন বন্ধ হয়ে গিয়েছে। ঠিক ওই মুহূর্তে মাঝে যিনি ছিলেন তিনি ডাক দিয়ে বলতেছে, শোনো, এমন কি কেউ আছে নাকি যে তার মালিককে না বলে আমার আজকের এই ট্রলারে কিংবা জাহাজে উঠেছে? হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত করে উঁচু করলেন, ডাক দিয়ে বলতেছে, আপনার মতো এমন সুন্দর মানুষ মালিককে না বলে এভাবে তো কোথাও যাইতে পারে না, আমাদের বিশ্বাস হয় না। উনি বলতেছে, শোনো, আমি এমন একজন মালিককে না বলে এসেছি যিনি আমাকে সৃষ্টি করেছে, আমি আমার প্রভুকেই না জানিয়ে আমি চলে যাচ্ছি। সুতরাং আমি নদীতে ঝাঁপ দেই। ইউনূস নবী যখন নদীতে সমুদ্রে যখন তিনি ঝাঁপ দিয়ে দিলেন, সমুদ্রে ঝাঁপ দিয়ে দেওয়ার সাথে সাথে একটা বিশাল আকৃতির মাছ ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার পেটের মধ্যে গিলে ফেলল। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের মধ্যে এক নয় দুই নয় দীর্ঘদিন তিনি মাছের পেটের মধ্যে ছিলেন। মাছের পেট থেকে আমার আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেদিন মুক্ত করেছিলেন উনি পড়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনের কাছে তওবা করলেন, যখন আমার আল্লাহ তওবা কবুল করে নিলেন, ঠিক তখন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন পৃথিবীতে আমার আল্লাহ তাআলা ডাঙায় আবার যেদিন মাছের পেট থেকে বাইর করেছিলেন, মাছ যেদিন ওনাকে উতলাই দিয়েছিল, সেই দিনটাই ছিল এই 10ই মুহররম আশুরার দিন। এবার আসেন চতুর্থ নাম্বার, আল্লাহ তাআলার মস্ত বড় একজন পয়গম্বর, নাম তার হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। আমার আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে বারবার পরীক্ষা নিয়েছিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ বারবার পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছিলেন। ইব্রাহিম খলিলুল্লাহকে যখন সড়ক গাছে উঠানো হলো আর যখন ঘোরানো হলো, সড়ক গাছ থেকে নমরুদের অগ্নিকাণ্ডে যখন ফেলে দেওয়া হবে, নমরুদ এত বেশি আগুন প্রজ্বলিত করেছিল, উড়ন্ত একটা পক্ষী যদি উপর দিয়ে উড়ে যায়, নমরুদের ওই আগুনের অগ্নিকাণ্ডে তার
পশমগুলি সহ সে একেবারে ভোনা হয়ে যাইত, তার আর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। এত পরিমাণ আগুনের অগ্নিকাণ্ড নমরুদ তৈরি করেছিল। সেই নমরুদের আগুনে আমার আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহকে যখন ফেলে দেওয়া হলো, আল্লাহ তাআলা আগুনকে ডাক দিয়ে বললেন, আগুন কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের জন্য একেবারে ঠান্ডা নয়, একেবারে গরম নয়, তথা এসির মতো আরামদায়ক হয়ে যাও। নবীরা দাওয়াত দেওয়ার কারণে আগুনের মধ্যে তাদের পড়তে হয়েছে। নবীরা দাওয়াত দেওয়ার কারণে দেশ থেকে তাদেরকে দেশান্তর হতে হয়েছে। তার কারণ হলো ঈমানের পথ এটা অগ্নিকাণ্ডের পথ, ঈমানের পথ এটা কাঁটাযুক্ত পথ। ঈমানের পথ কাটাই ভরা, ফুল বিছানো নয়। ঈমানের পথ কাটাই ভরা, ফুল বিছানো নয়। এ পথে বদর তায়েফ উহুদ, বালাকোটা কারবালা পাড়ি দিতে হয়। ঈমানের পথ কাটাই ভরা, ফুল বিছানো নয়। এবার আছেন পঞ্চম নাম্বার হযরত ইউসুফ নবী। ইউসুফ আলাইহিস সালামকে 10 ভাই মিলে যেদিন কুয়ার মধ্যে ফেলে দিল, আমার ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দেওয়া হলো। কূপের মধ্যে যেদিন ফেলে দেওয়া হয়েছিল, শুধু তাই নয়, ইউসুফ আলাইহিস সালামকে ওই কূপ থেকে কিছু ব্যবসায়ীরা উঠালো। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামকে যেদিন জেল থেকে বাইর করেছিলেন, ওই দিনটাই ছিল 10ই মুহররম আশুরার দিন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে যেমনিভাবে 10ই মুহররম আশুরা দিনে আল্লাহ তাআলা তৈরি করেছে, ঠিক তেমনি ভাবে কুল্লু মান আলাইহা ফান, সব কিছু যেদিন ধ্বংস হয়ে যাবে, কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে, সেদিনটাই হবে 10ই মুহররম আশুরা দিন। আর 10ই মুহররম আশুরার দিনে আরেকটি বড় ঘটনা, সেটা হলো হযরত হুসাইন কারবালার ময়দানে শাহাদাতের পেয়ালা পান করেছিলেন। আমরা সবাই জানি